একটা ড্রোন ভিউ দেখাচ্ছি, চামড়ার মুখ আছে, যে যা বলে যে রেটে বলে বিক্রি হয়ে যায়। সামনে এখানেই তো আপনারা জানেন কি দুটো প্রজেক্ট চলছে আন্ডার কনস্ট্রাকশন, বড় বড় ডেভেলপারের রেট কি আছে 2 বেডরুমের একটু ভেবে দেখবেন, কিংবা আপনারা যদি প্রপার্টি পোর্টালগুলোতে প্রপার্টি খোঁজেন তাহলে ওখানে একটু সার্চ করে দেখুন তো 2 BHK কি রেট আছে। কিন্তু আপনাকে আমি এই লোকেশনেই মানে রাজারহাট চৌমাথার কাছেই আপনাকে একটা কমপ্লেক্সে কিন্তু আমি 992 স্কোয়ার ফিটের আমি আপনাকে একটা 2 BHK দেখাবো। তো চলুন আগে রাজারহাট ব্যাপারে জানি। যদি আপনারাও রাজারহাটে যদি ফ্ল্যাট খুঁজছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আছে, যেখানে আমরা আপনাকে আজকে 2 BHK দেখাবো। সাউথ ওপেন থাকবে, পার্কিং সহ একটা কমপ্লেক্সের মধ্যে। তার আগে আমি আপনাকে বলে দিই, রাজারহাট চৌমাথা কিংবা রাজারহাটে আশেপাশে অনেক প্রজেক্ট হচ্ছে, মার্লিন রাইস কিংবা অপটিমা। ওখানকার যা দাম আছে তার থেকে খুব কম দামে আপনাকে আমি আজকে একটা 2 BHK দেবো, একটা বড় ফ্ল্যাট যার এরিয়া হবে 992 স্কোয়ার ফিট। অ্যামিনিটিসগুলো সমস্ত কিছু এর মধ্যে আছে, সমস্ত কিছু দেখাবো। তো এবার আমরা কিন্তু ইন করছি ফ্ল্যাটের দিকে। তো আমরা পৌঁছে গেছি মার্লিন প্রজেক্টে, না এটা হচ্ছে আপনার ম্যাগনোলিয়া অক্সিজেন G+10 কিন্তু বিল্ডিং আছে। এখানেই আপনাকে আজকে আমরা একটা সেকেন্ড ফ্লোরে সাউথ ফেসিং ফ্ল্যাট দেখাবো। তার সঙ্গে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, গেটেড সোসাইটি আছে, আর সিকিউরিটি সব কিছু আছে। আমরা এখন ইন করছি আপনার টাওয়ার বিতে। আর এটা হচ্ছে করিডোর, দুটো করে লিফট আছে, একটা এই পোর্শনে আর এদিকে আপনি দেখুন একটা স্টেয়ার আছে, আর এই দিকে আপনার একটা লিফট আছে। তো সামনে হচ্ছে লিফট আর এটা হচ্ছে আপনার ফ্ল্যাট। আমরা ইন করছি কিন্তু নর্থ থেকে সাউথের দিকে, পারফেক্ট বাস্তু। এই আমরা ইন করলাম, এখানে একটা স্পেস ছাড়া আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন। যদি এটাকে আপনি বন্ধ করে দেন, গেটটাকে আমি বন্ধই করে দিই, তাহলে দেখুন এখানে একটা স্পেস ছাড়া আছে যেটা আপনার ফয়ার এরিয়া টাইপের কিন্তু এখানে দেওয়া হয়েছে। এটা আপনি যদি চান এখানে শু র‍্যাক আপনি ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, যেটা আপনাকে আমি দেখাচ্ছি। তো দেখুন অনেকটা বড় কিন্তু লিভিং এন্ড ডাইনিং এরিয়াটা আছে, আর ডিরেকশনটা কিন্তু সাউথের দিকে আছে ফ্ল্যাটের। আর কি কি আছে এগুলো সমস্ত জিনিস তো আপনাকে আমরা বলবো, তার সঙ্গে ডাইমেনশনও বলবো। কালার কিন্তু এখানে করা হয়েছে, যেটা আপনি দেখছেন কালার করা আছে, দুটো করে ফ্যান ইনি হয়তো অ্যাজ ইট ইজ থাকবে, সেটা আমি পরে আপনাকে কনফার্ম করে দিব। সামনে হচ্ছে আপনার ব্যালকনি, আর এইদিকে যদি আমি আসি তাহলে এখানে হচ্ছে একটা বেডরুম। বেডরুমটাও কিন্তু অনেকটা বড়, আর এটাও কিন্তু প্রপার সাউথ। উইন্ডোটা যেটা দেখছেন আপনার প্রপার সাউথ হচ্ছে। তার সঙ্গে আপনার এখানে একটা ওয়ার্ডরোবের প্রভিশন দেওয়া আছে। আর এই পোর্শনে যদি আমি দেখাই তাহলে এখানেও কিন্তু আপনার একটা স্পেস দেওয়া আছে, সেটাও আপনি কিন্তু একটা ওয়ার্ডরোব কিংবা স্টোর হিসাবে আপনি ইউজ করতে পারেন। আর বেডরুমটাও কিন্তু পুরো সাউথে আছে, আর অনেকটা কিন্তু স্পেশিয়াস আর অনেকটাই কিন্তু বড়। তো এটা ফার্স্ট বেডরুম দেখালাম। এরপরে যদি আমরা আপার লিভিং এন্ড ডাইনিং এরিয়াতে আসি তাহলে এই জায়গায় হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু প্রপার সাউথে পাবেন আপনি, এটা পুরো পিওর সাউথ হচ্ছে, কোনো এখানে দ্বিধা নেই। আর নিচে আপনি যেটা দেখছেন আপনি কিন্তু প্রেমাইসিসের স্পেসটার কিন্তু ভিউটা পাবেন। আর এখানে কিন্তু একটা টেরেসও করা আছে, যেটা ফার্স্ট ফ্লোরের যিনি আছেন তার টেরেস আছে। আর সাউথ যেহেতু ওপেন, তো সারা জীবন কিন্তু আপনি হাওয়াটা পাবেন, আর স্তব্ধ এরিয়া, কোনো একটা আপনি আওয়াজ শুনতে পারবেন না। তো পুরো নিরিমিলি একটা জায়গা আছে। তার সঙ্গে এখানে আপনার কিন্তু দেখুন ওয়াটারের প্রভিশন আর ওয়াশিং মেশিনের প্রভিশন করে দেওয়া হয়েছে। এরপরে আমরা যদি এইদিকে চলে আসি তাহলে এখানে আপনি একটা দেখছেন কি টয়লেট। টয়লেটটা হচ্ছে আপনার কমন টয়লেট, অনেকটা স্পেসিং আছে। তার সঙ্গে আপনি দেখুন টাইল সাইডটা, আর গিজারের প্রভিশন এখানে অলরেডি করা আছে। ওয়াল মাউন্টেড কমোড আছে, এদিকে আপনার বেসিন দেওয়া হয়েছে। সমস্ত কিছু আপনাকে আমরা এবার ডাইমেনশনেও তো আসবো একটু পরেই। আর আমি যদি কিচেনের কথা বলি তাহলে কিচেনটা কিন্তু আপনার হচ্ছে সাউথের দিকে আর ইস্টের দিকে, সাউথ ইস্টে কিচেন, মানে এটা ঈশান কোণ না। আর যদি আমি টয়লেটটার যদি ডাইরেকশনটা বলি তাহলে এটা হচ্ছে আপনার নর্থের দিকে। আর এইদিকে হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটাও কিন্তু স্পেসিয়াস আছে। তার সঙ্গে আপনি এখানে একটা দেখছেন ওয়ার্ডরোব উনি অলরেডি করে রেখেছেন। প্রত্যেকটা বেডরুমের কিন্তু আপনার এসির পয়েন্ট থাকবে, একদম থাকবে এসির পয়েন্ট প্রত্যেকটা বেডরুমে। আর এইদিকে যদি আমি আসি তাহলে এখানে হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট, এটাও কিন্তু অনেকটা বড়, আপনি যেটা দেখতে পারবেন। ওয়াল মাউন্টেড কোমোড আছে, তার সঙ্গে এখানে বেসিন দেওয়া হয়েছে, লুগার আছে, এক্সস্টের প্রভিশন দেওয়া হয়েছে, আর গিজারের প্রভিশন দেওয়া আছে। তো স্পেশিয়াস ভাবে আমি এটাকে বলতে পারবো কি এটা কিন্তু বড় একটা ফ্ল্যাট আছে। এরিয়া কত আছে কি আছে সমস্ত কিছু ভিডিওর আমরা শেষে বলবো। এবার আমরা কিন্তু আপনাকে ডাইমেনশন ওয়াইজ যদি ফ্ল্যাটটার আমি
কথা বলি তাহলে আমরা আবার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াতে চলে আসছি। ফয়েড এরিয়াটা আপনাকে আগে দেখিয়ে দিই। এটা প্রায় 6x3.5 কাছাকাছি ফয়েড এরিয়াটা রাখা আছে। এটাকে আমি বাদ দিয়ে যদি লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার যদি ডাইমেনশন বলি এই জায়গা থেকে, তো 1 2 3 4 5 এটা প্রায় 10 ফুট হবে কিন্তু চওড়া। আর লম্বা যদি বলি 1 2 3 4 5 6 7 প্রায় 15 ফুট। 15 ফুট বাই 10 ফুটের আপনার কিন্তু এটা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া হচ্ছে। আগেই বলেছি ব্যালকনিটা সাউথে হচ্ছে। ব্যালকনি ডাইমেনশনটা যদি আমি বলি তাহলে এটা প্রায় হবে 6x3 কাছাকাছি। তার সঙ্গে আপনার এখানে রেলিং করা আছে। আপনি যদি চান এখানে কিন্তু আপনি গ্রিল লাগিয়ে নিতে পারেন। এখানেও কিন্তু আপনার এসি পয়েন্ট দেওয়া হচ্ছে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াতে। এরপরে আমরা চলে আসছি বেডরুমটায়। তো এই বেডরুম যেটা কমন বেডরুম আছে তার যদি ডাইমেনশন বলি 1 2 3 4 5 10 ফুট কিন্তু ওটা হচ্ছে চওড়া। আর লম্বায় যদি বলি 1 2 3 4 5 6 12 ফুট কিন্তু চওড়া। 10x12 কিন্তু এটা হচ্ছে আপনার বেডরুম। এই স্পেসটা আমি কাউন্টে ধরিনি, এটা আপনার প্রায় 3 ফুট বাই 2 ফুটের হবে, যেটা ওয়ার্ডরোবের জন্য আছে। আর এই পোর্শনে আরেকটা স্পেস যেটা আছে সেটাও আমি কাউন্টে ধরিনি, এটা প্রায় 4 বাই আপনার 3.5 কাছাকাছি হবে। এটাও আপনি ওয়ার্ডরোবে যদি ইউজ করতে চান করে নিতে পারেন। দরজাগুলো পুরো ল্যামিনেট করা আছে, ভালো কোয়ালিটির ল্যামিনেশন দেওয়া হয়েছে। এরপরে আমরা চলে আসছি এইদিকে। তো এখানে হচ্ছে আপনার কিচেনটা ডাইমেনশন বলি 1 2 3 4 8 ফুট বাই 6 ফুট। 8x6 আছে কিচেন। তার সঙ্গে এখানে সিঙ্ক করা আছে, ফ্ল্যাটটা ইউজ হয়েছিল। আর এখানে আপনার প্রভিশন আছে, আপনার ফ্রিজেরও পয়েন্ট দেওয়া হয়েছে আর এক্সস্টের প্রভিশন আছে। এটা হলো আপনার কিচেনটার পরে আমরা যদি এই দিকে আসি তাহলে এখানে হচ্ছে আপনার টয়লেটের যদি আমি ডাইমেনশন বলি এটা 1 ফুট বাই 1 ফুটের টাইলস আছে। 1 2 3 4 5 6 7 8 8 ফুট কিন্তু হচ্ছে লম্বা। আর চড়াই বললে 1 2 3 4 5 8x5 এর কিন্তু কমন টয়লেট হচ্ছে। আর এরপরে যদি আমরা এইদিকে আসি তাহলে এখানে হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আবার এখানে একটা ফয়েড এরিয়া আছে। এই এরিয়াটাকে আমি যদি ছেড়ে কথা বলি 1 2 মানে এটা প্রায় 4x3 কাছাকাছি স্পেসটাকে ছেড়ে আমি যদি কথা বলি, এখানে আপনি যদি চান, যেমন উনি নিজের হিসাবে করেছিলেন, আপনি যদি কোনো কিছু এখানে করতে চান করে নিতে পারেন। আর যদি এইবার আমি এই পোর্শন থেকে বেডরুমের যদি ডাইমেনশন ধরি তাহলে 1 2 3 4 5 6 12 ফুট কিন্তু হচ্ছে সাউথের দিকে। আর নর্থের দিকে 1 2 3 4 5 মানে 12x10 এর কিন্তু এটা একটা মাস্টার বেডরুম হচ্ছে। কমন টয়লেট একটু পরে আসছি। এখানে কিন্তু আপনার অলরেডি দেখুন এটা কিন্তু ইনি করে রেখেছেন, সেটা অ্যাজ ইট ইজ থাকবে। এটা কিন্তু খোলা যাবে না, কারণ এটা ওয়াল মাউন্টেড আছে। তো এটা আপনি সঙ্গে পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে যদি বলি তাহলে এখানে হচ্ছে আপনার কিন্তু আরেকটা টয়লেট, যেটা হচ্ছে মাস্টার টয়লেট। 1 2 3 4 4.5 ফুট 1 2 3 4 5 6 4.5x6 এর কাছাকাছি হচ্ছে কিন্তু এটা অ্যাটাচ টয়লেট। পুরো চারদিকে ল্যামিনেশন করা আছে, তার সঙ্গে উডেন বিটগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। তো টোটাল এই ফ্ল্যাটটার কস্টিং এর ব্যাপারটাতেও আমরা আসবো। তার সঙ্গে এই ফ্ল্যাটের সঙ্গে কিন্তু আপনার একটা পার্কিং আছে, সেটাও আপনাকে আমরা দেখাবো। আর এই ফ্ল্যাটের সঙ্গে যে পার্কিংটা পাবেন, ওপেন পার্কিং পাবেন। তো পুরো সাউথ ফেসিং আছে, খুব ভালো ফ্ল্যাট আছে, যেটা সারা জীবন কিন্তু সাউথটা খোলা থাকবে। আর সব সময় কিন্তু আপনি হাওয়া পাবেন, একটা হাই রাইজের ফিল আপনি পাবেন এখানে। আর অ্যামেনিটিসগুলো তো সমস্ত কিছু আছে। তার সঙ্গে আপনাকে দেখিয়ে দিই, আপনার এখানে দেখুন ওপেন পার্কিংয়ের জায়গা আছে। তার সঙ্গে এখানে একটা কিন্তু ওয়াটার বডি আছে, যেটাকে ভালো করে কিন্তু ডেকোরেট করে রাখা হয়েছে। তার সঙ্গে বাচ্চাদের খেলার জায়গা আছে। তো সমস্ত কিছু আছে। আর প্রাইজিংয়ের পার্টটা যেটা বলছি সেটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইস, 50,992 স্কোয়ার ফিট, মানে অলমোস্ট 1000 স্কোয়ার ফিট উইথ পার্কিং। ভাবা যায় না কি এই প্রাইসে কিন্তু আপনি একটা কমপ্লেক্সে পাবেন। তো মিট করছি নেক্সট ভিডিওতে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।